না। মান ইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকাদাহু ফিন-নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার নামে এমন কোন কথা চালাবে যেই কথা আমি নবীজি বলি নাই, আমি বলি নাই কিন্তু আমার নামে চালাচ্ছে, কথা সত্য না মিথ্যা, কথাটা সুন্দর না অসুন্দর, এটা নিয়ে আলাপ না। নবী বলছেন আমি বলি নাই এমন কথাকে যে চালাবে আমার নামে, ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান-নার, সে যেন নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়, জাহান্নামের আবাসকে নিজের আবাসস্থল হিসাবে গ্রহণ করে নেয়। অপরাধ কি? অপরাধ এটাই নবীজির নামে এমন কিছু বলেছে যেটা বাস্তবে নবী বলেন নাই। আপনি বলতে পারেন কথা যদি সুন্দর হয় তাহলে জাহান্নামে কেন যেতে হবে? সুন্দর কথাই তো বলেছে। আরে ভাই, কথা সুন্দর কি অসুন্দর সে আলাপ পরে। নবীর নামে যদি প্রত্যেকেই যা মনে চায় তা বাজারে আনার এই পথ যদি একবার খুলে দেওয়া হয়, দুদিন পর কোনটা যে আসল ইসলাম, কোনটা নকল ইসলাম, কোনটা যে ইসলামের শরীয়ত, নবীজির সুন্নাত, দ্বীনে আদর্শ, আর কোনটা পরবর্তীতে উদ্ভাবিত বেদাতীদের বিভিন্ন আধুনিক মতবাদ, পার্থক্য করবে কি দিয়ে? আজ তো আমরা পার্থক্য করি হক আর বাতিলের মধ্যে কোরআন আর সুন্নাহ দিয়ে। এখন যদি প্রত্যেকে নিজের থেকে সুন্নাহ হাদিস নিজের মতো করে বানোয়াট রচনা করে ফেলতে পারে, দুদিন পর মানদণ্ড কি থাকবে? কিভাবে বুঝবেন আপনি সঠিক না আমি সঠিক, ওই দল সঠিক না এই দল সঠিক? সিডা স্টোরের একরকম আমল চলছে, ভালোকে আরেক রকম আমল চলছে। কোন আমলটা নবীজি করেছেন, কোন আমলটা সাহাবীরা করেছেন, কোন আমলটা ইসলামের মানদণ্ড উত্তীর্ণ, পার্থক্য করবেন কিভাবে? এজন্য কোরআনের মধ্যে যেমন আয়াত বাড়ানো যাবে না, কমানো যাবে না। আল্লাহ নবী যা বলেছেন ব্যাস, এরপর নবীর নামে একটা কথাও যতই সুন্দর হোক নতুন করে চালানো যাবে না। যদি চালায় সেটা মূলত ইসলামের উপর আঘাত হবে, যদি চালায় সেটা মূলত আল্লাহর নামেও মিথ্যাচার হবে। কেন? কারণ নবী নিজের থেকে বানিয়ে কথা বলেন না। নবীজি যা বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সূরা নাজম আয়াত 3 এবং 4। আল্লাহ জানিয়ে দিচ্ছেন নবীজি মন গড়া কথা বলেন না, তিনি ইসলামের ব্যাপারে যা বলেন সব আল্লাহর পক্ষ থেকে নাজিল করা ওহী। যখন নবীর নামে কথা চালালেন, তার মানে আপনি আপনার বানানো বাক্যটাকে ওহী বলে চালায় দিচ্ছেন। আর ওহী নাজিল করেন কে? বলেন, ওহী নাজিল করেন কে? আল্লাহ। তাহলে আল্লাহর নামে এমন কথা মার্কেটে চালায় দিলেন যেটা আসলে আল্লাহ নাজিল করেন নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। এজন্য আল্লাহ রাসূল বলেন, ইত্তাকুল হাদিস আন্নি ইল্লা মা আলিমতুম, আমার থেকে হাদিস বলা থেকে বিরত থাকবা, শুধুমাত্র যেটাকে সুনিশ্চিত হাদিস বলে জানবা সেটাকেই বর্ণনা করবা। এজন্য দেখবেন আল্লাহ নবীর সবচাইতে কাছের সাহাবী যারা, যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু চাইতে বেশি কাছের কেউ আছে নাকি নবীজি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু যিনি পুরো 23টা বছরই নবীজি সোহবত পেয়েছেন, একেবারে মুসলমানও হলেন সবার আগে। আবার আল্লাহ নবীজি যতদিন ছিলেন সঙ্গ ছাড়েন নাই, এমনকি গুহার মধ্যে যখন নবীর সঙ্গে দ্বিতীয় কেউ ছিল না দুনিয়ার মানুষের মধ্যে, তখনও যিনি ছিলেন তিনিও তো আবু বকর। এই যে প্রতিটা ক্ষেত্রে নবীর সঙ্গে থাকলেন, দরকার ছিল। তার বলা হাদিসের সংখ্যা সবার চাইতে বেশি হবে, কারণ যার সান্নিধ্য বেশি তার অভিজ্ঞতাও বেশি, তার স্মৃতিও বেশি। একজন মানুষ এই মাদ্রাসায় ভর্তি হয়ে 1 ক্লাস পড়লো, আর একজন এই মাদ্রাসায় ভর্তি হয়ে 16 বছর পড়লো। আমাকে বলেন যে 1 বছর পড়লো আর যে 16 বছর পড়লো, উভয়ের স্মৃতি কি সমান হবে না বেশ কম থাকবে? যে যেই পরিমাণ সময় বেশি কাটাবে তার স্মৃতির ভান্ডার তত বড় হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজি যেই পরিমাণ সান্নিধ্য পেয়েছেন, দ্বিতীয় কে পেয়েছে? তো দরকার ছিল আবু বকরের বলা হাদিসের সংখ্যা সবচাইতে বেশি হবে, কিন্তু দেখা যাচ্ছে সবচাইতে বেশি হাদিস বর্ণিত হয়েছে কার থেকে? সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, যিনি মাত্র 3টা বছর নবীজি সোহবত পেয়েছেন, মাত্র 3 বছর। 3 বছর সোহবত পেয়ে যদি প্রায় 5,500, 5,200-এরও বেশি, তো প্রায় 5,500-এর কাছাকাছি হাদিস যদি মাত্র 3 বছরের সোহবতে বয়ান করেন, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো 63 বছরের সোহবত, অথবা ওটা আগেরটা বাদ দিয়ে বললেও 23 বছরের সোহবত। তাহলে তার বলা হাদিসের সংখ্যা তো অন্তত 15,000, 20,000, 25,000, 30,000 হওয়া দরকার ছিল, কিন্তু আসলে কয়টা? কারো কারো মতে মাত্র 26টা। সারা জীবন বসে তিনি যে হাদিসগুলো বলেছেন ডাইরেক্ট যেটা তার নামে চলে, আন আবি বকর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, মাত্র 26টা। যদি সংখ্যাটা আরো কিছু বাড়েও কিছু কমেও, তারপর এটা তো নিশ্চিত থাকবে যে আবু হুরায়রা যা বলেছেন এর তুলনায় বহুত কম, বহুত কম, বহুত কম। কেন? যার হওয়া দরকার ছিল বেশি তার কম কেন হলো? এমনকি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। আব্দুল্লাহ বিন মাসউদ পর্যন্ত এক একটা হাদিস বলতে গেলে এই পরিমাণ ঘেমে যেতেন, এই পরিমাণ পেরেশান হয়ে যেতেন, মনে হতো
মতো যেন বিশাল বিপদ ঘটে গেছে। কেন ভয় পেতেন? কারণ শুধু এটা নিয়ে চিন্তা করতেন, না জানি নবীজির নামে এমন কোন শব্দ বলা হয়ে যায় যেটা নবীজি বলেন নাই, হাদিস বলতে গিয়ে একটু বেড়ে যায় বা একটু কমে যায়। যদি এটা হয়, না জানি আমারও জাহান্নামে যেতে হয় নবীজির নামে কথা বাড়িয়ে বলার কারণে। এই কারণে অনেক সময় দেখা যেত সাহাবীরা একটা কথাকে কথা হিসেবে বলতেন, নবীর দিকে অনেক সময় নিসবত করতেন না। কেন? বড় ভয় লাগতো। শুধু সেটাই নিসবত করতেন যেটা সুনিশ্চিত জানেন আসলে নবীজি ঠিক এটাই বলেছেন, এভাবেই বলেছেন, এই কথাটাই মেন করেছেন। এগুলো আল্লাহ নবীজির থেকে বলতেন। তো সাহাবী হওয়ার পরও তারা হাদিসের ব্যাপারে কত সতর্কতা অবলম্বন করতেন। আর আমরা এক একটা গ্রামে গেলে কয়েক হাজার জাল হাদিসের লিস্ট বের করতে পারবেন, কয়েক হাজার, যা নবীর নামে চলে অথচ নবী জিন্দেগিতেও বলেন নাই। এমনকি এগুলো শুধু আঞ্চলিক ভাবে চলে তা না, পুরো জাতীয় ভাবেও চলে। এমন এমন কথা চলে যেটা নবীজি বলেন নাই। দেশপ্রেম ইমানের অঙ্গ, শোনেন নাই জীবনে? শুনেছেন। কি হিসাবে? আল হাদিস হিসাবে। যদি বলা হতো না এমনি একটা কথা হিসাবে, তাহলে সেটা নিয়ে আমি পয়েন্ট তুলতাম না। কিন্তু নিচে লেখে আল হাদিস। তো আল হাদিস যখন লিখলেন, কিতাবের রেফারেন্স দেন। আপনি তো আর নবীর থেকে নিজ কানে শোনেন নাই, শোনা সম্ভব না। নবী গেলেন কবে? আপনি দুনিয়া জন্ম নিলেন কবে? তাহলে এটা জানলেন কিভাবে? আল হাদিস নবীজি বলেছেন। কোন কিতাবে আছে? নাম বলেন। বুখারীতে না মুসলিমে, আবু দাউদে না তিরমিজিতে, না সাইতে না ইবনে মাজাহ, মুয়াত্তা মালিকে না মুয়াত্তা মুহাম্মাদে? আর কিছু বলতে পারবে না। পারবে কেমনে? কোনো রেফারেন্সে নাই। মেড ইন বাংলাদেশ। তো মেড ইন বাংলাদেশ যদি হয়, আর আরবি একটা টেক্সট আছে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, তো এটারও ধরলাম মেড ইন আরাবিয়া হোক না, কিন্তু আল্লাহ রাসূল থেকে তো আসে নাই। যেটা আসে নাই সেটারে বানাবেন কিভাবে? দেশপ্রেম ইমানের অঙ্গ। শুনতে তো মজাই লাগে, কিন্তু আমারে বলেন তো কয় নাম্বার অঙ্গ? آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه وأركانه آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। দেশ গেল কই? ওই যে বললেন না যে দেশপ্রেম ইমানের অঙ্গ। কয় নাম্বার অঙ্গ? কয় নাম্বার? নাম্বারটা বলেন। ইমানের রয়েছে ৭৭ শাখা। কি কি শাখা? এই মাদ্রাসায় পড়ানো হয়, আপনি এসে চেক দেন কি কি শাখা আছে। তো ৭৭-এর মধ্যে দেশ নামটা কোথায় পারলে দেখান। নবীজি বলেছেন সর্বোত্তম শাখা লা ইলাহা ইল্লাল্লাহ বলা, সর্বনিম্ন শাখা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, আর লজ্জা ইমানের বিশেষ অঙ্গ। এই তো নবীজির কথা। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বিশাল একটা কিতাব লিখেছেন, নাম শুআবুল ঈমান। ঈমানের শাখা প্রশাখা পুরো কিতাব তন্ন তন্ন করে খুঁজেন, হাজার হাজার হাদিস পাবেন। আল্লাহ নবীজি ঈমানের শাখা হিসাবে উল্লেখ করেছেন, এমন যা যা পেয়েছেন সব এনে জমা করেছেন। এর মধ্যে দেখেন দেশ নামটা পান কিনা। মজার বিষয় কি, দেশ বলতে আসলে কি বোঝায়? মক্কা ছেড়ে নবী মদিনায় গেলেন, আপনি বলতে চাচ্ছেন এক দেশ ছেড়ে আর এক দেশে গেলেন। কেন রে ভাই? মক্কা কি একটা দেশ? মদিনা কি আর একটা দেশ? কবে থেকে? তাহলে মক্কা যদি দেশ হয়, ওই দেশটা দেশ হিসাবে প্রতিস্থাপিত হয়েছে কবে? মদিনা যদি আর একটা দেশ হয়, তাহলে ওই দেশের ফাদার অফ দ্য নেশনটাকে? অনেক প্রশ্নই তো দাঁড়াবে। বর্তমানে তো মক্কা মদিনা দুটো মিলে একই দেশের অংশ, সৌদি আরব। তো যদি কেউ সিলেট থেকে চিটাগাং যায়, বলবেন নাকি এক দেশ ছেড়ে? আমি বলি না। হ্যাঁ, যদি আমরা কথায় আবার বলি, এক সিলেটি আর এক সিলেটিরে পেলে বলবো এই দেশি, এদিকে আসো। এক চিটাগাং এর লোক আর এক চিটাগাং এর লোকরে পেলে বলবে এই দেশি, এদিকে আসো। যদিও দেশ না, সেটা বিভাগ বা জেলা, কিন্তু বলার সময় ডাক দেয় দেশি। তো যাই হোক, তাহলে দেশ বলতে আসলে কি বোঝায়? 47-এর আগের দেশ, না 71-এর আগের দেশ, না 71-এর পরের দেশ? যদি বলেন হুজুর 47-এর আগের দেশ, তাহলে 47-এ যখন দেশ ভাগ হলো ইমানও ভেঙে গেল। কেন? কারণ আগে পুরোটাকে ভালোবাসতেন, যখন মাঝখান দিয়ে বর্ডার দেওয়া হলো বাকিটারে তো আর ভালোবাসতে পারেন না আপনি, কারণ তখন আবার আপনার রাজাকার বানায় ছাড়বে, আপনার বহু রকম গালি দিবে। তো ভালোবাসাটাকে 50% এনে মাঝখানে বর্ডার দিয়ে ঢেকে দিতে হবে। আবার 71-এ এসে এক দেশ ভেঙে আবার আরেক দেশ তৈরি হলো। তো এখন কি ইমানের অঙ্গ আবার চেঞ্জ হলো নাকি? এমন কি সামনে দেশ বড়ও হতে পারে, আবার ছোটও হতে পারে, আবার যেমন আছে তেমনও থাকতে পারে। গায়েব আমরা জানি না, এক আল্লাহ জানে। তাহলে এই অনিশ্চিত জিনিস কি ইমানের অঙ্গ বলে এটা কিভাবে? হ্যাঁ, এখন বলতে পারেন মাটিও মানুষকে ভালোবাসা কি দরকার না? অবশ্যই দরকার। আল্লাহর বান্দা আল্লাহর মাখলুকরে ভালোবাসবে না তো কারে ভালোবাসবে? এই জমিন কার মাখলুক? আমরা কার মাখলুক? আমাদের মুখের ভাষা কার মাখলুক? আমাদের গায়ের রং কার মাখলুক? সবগুলোই তো সৃষ্টি। স্রষ্টা তো একজনই। নাকি বাংলাদেশের স্রষ্টা একজন, ইন্ডিয়ার স্রষ্টা আরেকজন, পাকিস্তানের স্রষ্টা একজন, সৌদি আরবের স্রষ্টা আরেকজন, গোটা জমিনের স্রষ্টা একজন, সবগুলো ভাষার স্রষ্টা একজন। এই ভাষার ভিন্নতা এটা কোনো মানুষের বানানো না। ভাষার ভিন্নতা কার দান?
কোরআনে আছে মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহর নিদর্শন হলো তোমাদের ভাষা এবং তোমাদের রঙের ভিন্নতা। তো ভাষার ভিন্নতা যদি আল্লাহর নিদর্শন হয়, গায়ের রঙের ভিন্নতা যদি আল্লাহর নিদর্শন হয়, তাহলে কেউ সাদা হয়ে যদি কালাকে ঘৃণা করে, এক ভাষায় কথা বলে যদি আরেক ভাষাভাষীকে ঘৃণা করে, সে মূলত আল্লাহর সৃষ্টিকেই ঘৃণা করে, আল্লাহর নিদর্শনকেই ঘৃণা করে। এজন্য ওই যে রাষ্ট্রভাষা উর্দু হবে এটা নিয়ে আন্দোলন হয়েছে না? এই আন্দোলনের বিরুদ্ধে কোন হুজুরের ফতোয়া দিতে দেখেছেন? দেখেন নাই। কেন? কারণ যেটা আল্লাহর সৃষ্টি সেটার প্রতি অবশ্যই শ্রদ্ধা প্রকাশ করা উচিত। আল্লাহর সৃষ্টিকে কোণঠাসা করে একজনের উপর আরেকটা চাপিয়ে দেওয়া এটা মোটেও উচিত না, বরং পুরোটাই অনুচিত। তো মাটির ক্ষেত্রেও মুসলমান সে আল্লাহর গোটা জমিনটাকেই ভালোবাসে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বিশ্বের সমস্ত মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে, সমস্ত মানুষের জন্য বের করে আনা হয়েছে। আরে সেই মানুষটা বাংলাদেশেই থাকুক আর আমেরিকায় থাকুক, সৌদিতেই থাকুক আর আফগানিস্তানেই থাকুক, সে যদি কালেমা পড়ে সে আমার ভাই, সে আমার ইমানের ভাই, তার পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। এই যে ডক্টর আফিয়া সিদ্দিক আমেরিকার কারাগারে কষ্ট করছে 2 দশকের বেশি ধরে, তাকে উদ্ধার করা শুধু আমেরিকার মুসলমানদের দায়িত্ব না, আর পাকিস্তানের মুসলমানদের দায়িত্ব না, তাকে উদ্ধার করা আমার আপনার সকলের দায়িত্ব। মসজিদে আকসা ফিলিস্তিনে, তাতে কি হয়েছে? এই যে মসজিদে আকসা দখল করে রেখেছে, ভেঙে ফেলতে যাচ্ছে, এই মসজিদ আকসা রক্ষা করা শুধু ফিলিস্তিনের মুসলমানের দায়িত্ব না, শুধু হামাসের মুসলমানের দায়িত্ব না, সিডেস্টোরেরও প্রতিটা মুসলমানের দায়িত্ব। चीन और अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नाम ও নিশা हमारा। তো বলছিলাম, তো নবীজির এই হকের ব্যাপারে আমাদের প্রচুর কমতি, যে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে প্রচুর জাল হাদিস আমরা বলি। এখন থেকে নিয়াত করেন, যেহেতু বান্দার হক নিয়ে আলোচনা, 1 নম্বরে শুরু করলাম নবীজিকে দিয়ে, এখন থেকে নিয়াত করেন আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখেছেন নবীজির নামে না জেনে অনুমান, ধারণা, শোনা কথার ভিত্তিতে কোন হাদিস মার্কেটে চালাবেন না। নবীজির নামে কোন হাদিস হিসাবে বললে ওইটাই বলবেন যেটাকে সুনিশ্চিতভাবে হাদিস হিসাবে জানেন, আর যেটাকে সুনিশ্চিতভাবে হাদিস হিসাবে জানবেন না, কারো থেকে শুনে শুনে চুপচাপ মুখস্থ বলার চেষ্টা করবেন না। বাংলাদেশে বেদাতি আছে নাকি নাই? ভালুকায় নাই কি নাই নাকি? আছে। বেদাতিদের সবচাইতে বড় পুঁজির নাম জাল হাদিস। যদি জাল হাদিস বলা আজকে ওরা বন্ধ করে দেয়, ওদের মার্কেট এমনি শেষ হয়ে যাবে। কেন? ওরা নিজেরা নতুন নতুন যত আমল করে এগুলোর প্রতি মানুষের আকর্ষণ জায়গায় জাল হাদিস বলে বলে, জাল হাদিস বলতে না পারলে ভণ্ডামি অর্ধেক খতম হয়ে যাবে। এজন্য চেষ্টা করবেন ভালো কথাও ভালো কথা হিসেবে বলেন, কিন্তু নবীজির নামে চালায়েন না। নবীজির নামে চালাতে হলে আগে নিশ্চিত হয়ে নেবেন যারা বিদগ্ধ ওলামায়ে কেরাম আছেন, গবেষক ওলামায়ে কেরাম আছেন, তাদের থেকে তাহকিক করে নেবেন, হুজুর আসলে এটা সত্য কিনা, আসলে এটা বাস্তব কিনা। তিনি যদি বলেন হ্যাঁ বাস্তব, আপনাকে রেফারেন্স দেখিয়ে দিলেন, আপনি বলেন। আর যদি বলেন না না এটা তো লোকমুখে প্রচলিত তবে হাদিস না, কোশ্চিন কালেও বললেন না, না হলে আপনার জাহান্নামে যাওয়ার আশঙ্কা আছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। নবীজির দ্বিতীয় হক, নবীর নাম শুনলে এক মজলিসে অন্তত একবার নবীর শানে দুরূদ পড়া ওয়াজিব। সেই দুরুদ লম্বা দুরুদই পড়েন, ছোট দুরুদই পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট দুরুদ এই এতটুকু অন্তত পড়তে হবে, ওয়াজিব। না পড়লে আপনার গুনাহ হবে। খেয়াল করলে দেখবেন অনেক সময় এমন হয় নবীজির নাম শুনি বক্তার আলাদা করে বলা লাগে, এই সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন, কেন বলতে হবে? বরঞ্চ নবীর নাম শোনা মাত্র মুহাম্মদ শব্দই শোনেন, রাসূলুল্লাহ শোনেন, আল্লাহর নবী শোনেন, আল্লাহর রাসূলই শোনেন, আপনি তো বুঝে ফেলছেন কাকে বোঝানো হচ্ছে। বুঝতে দেরি, অন্তত একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি করবেন না। নবীর শানে যদি একবার দরুদ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন অন্তত 10টা রহমত আপনার উপর নাযিল করবেন। তো একবার দরুদ পড়লে যদি 10টা রহমত নাজিল হয়, তাহলে দিনে যদি অন্তত 10-20 বারও দরুদ পড়া যায়, সুবহানাল্লাহ, বিশাল বড় ব্যাপার। আল্লাহ রহমতের মধ্যে ডুবে থাকার একটা সুযোগ। তার চাইতে বড় সুবিধা হলো নবীর নামে যদি নিয়মিত দরুদ পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার দুনিয়া এবং আখিরাতের সমস্যাগুলোর সমাধান তো করবেনই, আল্লাহর নবীজিকে স্বপ্নে দেখার কপালও হতে পারে, নবীজির রওজায় আথার জিয়ারত করার সৌভাগ্য হাসিল করতে পারে, আর কিয়ামতের দিন আল্লাহর রাসূলের সুপারিশ এবং হাউজে কাউসারের পান
পান করার মহান মর্যাদা আল্লাহ আপনাকে দিয়ে দিতে পারে। তাহলে সুতরাং দুরূদ শরীফ এমন একটা আমল যেটা নিয়মিত করলে নবীজির মহাব্বত অন্তরে আসবেই আসবে। যে যার স্মরণ বেশি করে তার মহাব্বত তার অন্তরে বেশি ঢোকে, এটাই স্বাভাবিক। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, আর মহাব্বতের তাকাজাও এটা, যেই জিনিসের মহাব্বত বেশি সেই জিনিসের আলোচনা বেশি। দেখেন না, আপনার নাতির আলোচনা কেউ জিজ্ঞাসা করতে হয় না, এমনি শুরু করে দেন। কেন? নাতির মহাব্বত দিলের মধ্যে আছে। অনেকে কেউ জিজ্ঞাসা করে না, এটাও ছেলে কি করে মেয়ে কি করে বলতে শুরু করে দেয়। কেন? মহাব্বত দিলে আছে। আল্লাহ এবং তার রাসূলের মহাব্বত যদি থাকে, বলে দিতে হবে না, জিকির আর দুরূদ এমনি বের হবে, এমনি বের হবে। কেন? এটাই মহাব্বতের দাবি। কেউ শুনলে শুনুক, না শুনলে না শুনুক, কেউ দেখলে দেখুক, না দেখলে না দেখুক। আপনি তো পড়ছেন আল্লাহকে শোনানোর জন্য, আপনি তো পড়ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জনের জন্য। সুতরাং এই দুরূদের ব্যাপারে কখনোই কার্পণ্য করবেন না, বিশেষ করে শুক্রবার দিন। আর দুরূদ পড়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, দোয়া ফিরান না। এজন্য জানাজার নামাজও দেখেন না, দুরূদ পড়ি, আগে দুরূদ পড়ি পরে দোয়া করি। প্রথমে সানা, আল্লাহর প্রশংসা, এরপর নবীর শানে দুরূদ, তারপর দোয়া। কেন? কারণ যেই দোয়ার শুরুতে দুরূদ থাকে আর রবের প্রশংসা থাকে, আল্লাহ ওই দোয়া ফিরায় না। তো দোয়ার ক্ষেত্রে জানাজার নামাজে যদি আদব হয়, অন্য সময় আদব হবে না? অবশ্যই। তাহলে নবীজির শানে এই হকটা আমরা রাখার চেষ্টা করব।